আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিতরে লেজটা দেখা যায়, লেজ দেখা যায়, ওটা চুলেন না। আচ্ছা লেজ দেখা যায়, হ্যাঁ আচ্ছা। তো বন্ধুরা আমরা ভিতর দিয়ে যাব। আসো দেখি তো, এরা এই ঢেকে রেখেছে। হ্যাঁ এটা কি? এক মিনিট দাঁড়াও, আমি বলবো তখন তার জন্য। আচ্ছা তোমার আপনার সামনে নিয়ে আসো। তো বন্ধুরা আমরা দেখবো এখন এই সাপটিকে। আর বাসটা বের করেন তো, বের করেন। এখানে আছে সাপটি, বোঝা গেছে। এই যে বন্ধুরা, ও ও এটা তো দাঁড়ের সাপ মনে হচ্ছে বন্ধুরা। এই যে এটা হলো এটা দাঁড়ের সাপ, কক্ষ সাপ না, হ্যাঁ দাঁড়ের সাপ। হ্যাঁ অনেক বড় সাইজ। এই যে বন্ধুরা, এটা একটি বিগ সাইজ রেড স্নেক, যেটাকে দাঁড়ের সাপ বলে, নন ভেনামাস। এটাকে প্রকৃতির বন্ধু বলা হয়, প্রকৃতির পরিবেশের বন্ধু। এই সাপটি কি হয়, যেমন আমাদের আশেপাশের ইঁদুর, ব্যাঙ এগুলো খেয়ে আমাদের ফসলকে বাঁচায়। আর ইঁদুর থেকে যে রোগগুলো হয় না, বিভিন্ন ধরনের টাইফাস, হান্তা ভাইরাস আর বিভিন্ন ধরনের প্লেগ, মহামারী, সেই সব রোগ থেকে বাঁচায়। কিন্তু ইঁদুরের সংখ্যা বৃদ্ধি অনেক বেশি হয়। হ্যাঁ, আর যদি এইসব সাপ না থাকে তাহলে কিন্তু ফসল বাঁচে না। এরা কারো কোনো ক্ষতি করে না, হ্যাঁ, কোনো প্রকারের কোনো ক্ষতি করে না। এগুলো আমাদের প্রকৃতির রক্ষক, আমাদের পরিবেশের রক্ষা করে। আর অনেক ধরনের গাছপালা আছে, যে গাছপালাগুলোকে কিছু পোকামাকড় খেয়ে নষ্ট করে দেয় না, ওইসব পোকামাকড় এইগুলো খায়। সেই গাছপালাগুলো পরে বড় হয়, আর বড় হওয়ার পরে সেই গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তো সব দিক থেকে এটা আমাদের রক্ষক বললেই চলে। তো এটা আশেপাশে থাকা খুব ভালো। হ্যাঁ, এটাতে ভয় করার কোনো কারণ নেই। আমি চাই যে এটা আশেপাশে কোথাও ছেড়ে দিই। আচ্ছা, কে ফোন করলো? আপনি ফোন করছিলেন? আচ্ছা, আপনার সামনে আসেন প্লিজ। আচ্ছা, তো বন্ধুরা আপনার নামটা কি বলে দেবেন? বিনিশন। বন্ধুরা শুনতে পাচ্ছি, এর নাম হচ্ছে বিনিশন। এই জায়গাটা হচ্ছে কি? সম্বলপুর এরিয়াতে, গ্রামে পড়ে। আর জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা। আর এনেকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য। আমাকে কল করা মানে প্রকৃতি পরিবেশকে বাঁচানো, প্রকৃতি পরিবেশ পর্যাবরণকে বাঁচানো। আর বন্ধুরা সবার কাছে অনুরোধ যে আপনারা যদি প্রকৃতি পরিবেশ পর্যাবরণ বাঁচাতে চান তাহলে এসব সাপেদের বাঁচানো খুবই মহত্বপূর্ণ। তাহলে চলুন সাপটা গিয়ে রিলিজ করে দিয়ে আশেপাশে কোথাও খেতে ছেড়ে দেবো। এই যে রেড স্নেক, ইন্ডিয়ান রেড স্নেক, দাঁড়ার সাপ যে বলি, এর এই যে মাথার দিকে লোকের অল্প গোল ধরনের হবে। আর এর নিচে আর এই যে দেখবেন এই যে নিচের দিকে, মুখের এই দিকে এই যে সাদার মধ্যে কালো কালো এই যে লাইনিংগুলো থাকে, এই যে কালো কালো লাইনিং, এতে বোঝা যায় যে এটা দাঁড়ার সাপ, ইন্ডিয়ান রেড স্নেক। আর এই ধরনের দেখতে কিছু সাপ হয় যেগুলো ক্র্যাট প্রজাতির হয়। তো সেগুলোর মাথা এরকম গোল থাকবে না, চ্যাপ্টা থাকবে। আর নিচে এই যে কালো লাইনটা, সেই লাইনটা থাকবে না। আর পিছনের দিকে ইয়েলোইশ থাকবে, সেটা হচ্ছে ক্র্যাট প্রজাতির সাপ। তো বন্ধুরা এই কিছু চেনার উপায় আছে, বিশেষ করে এর মাথাটা আর মাথার নিচে ওই গালের চিনটাতে যে কালো লাইনিং পরিবেশের রক্ষক। বন্ধুরা এখন এই সাপটিকে আমরা ছাড়তে যাচ্ছি এখানে। আর একটা অনুমান লাগাই এই সাপটি কত ফুট হবে। 7 ফুট, তো 7 ফুটের বেশি হবে বন্ধুরা। লেজ দিয়ে 8 ফুটের উপরে হবে, এটা আমাদের ভুল ধারণা। এটা 8 ফুটের উপরে সাপটি আছে, 8 ফুটের উপরে। লেজটা যদি সিধা করে 8 ফুটের উপরে আছে। বন্ধুরা এখন এই সাপটিকে আমরা ছেড়ে দেবো, চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপটি চলে গেছে এদের প্রাকৃতিক পরিবেশে।
আর যারা আমাকে দেখছেন, আমার ভিডিওটিকে দেখছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এটার সাথে আগে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে নতুন তথ্যের সাথে। জয় হিন্দ, জয় ভারত।